দেখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দেশটাকে অনেক সুন্দর করার চেষ্টা করতেছেন, মধ্য আয়ের দেশ করার চেষ্টা করতেছেন, ইউরোপের মধ্যে দেশ করার চেষ্টা করতেছেন, অনেক সুন্দর সুন্দর ব্রিজ কালভার্ট দিতেছেন। কিন্তু এরকম যে টাকলা টাকলা হলাম। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমায় দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমার ইউটিউবের থাম্বনেল দেখে হয়তো আপনারা আমাকে অনেকে গালাগালি করতেছেন। থাম্বনেল দেখে হয়তো বলতেছেন আমি নাস্তিক, আমি টাকলার পক্ষ নিয়ে কথা বলতেছি। যারা আমার ভিডিও দেখবে, সম্পূর্ণ ভিডিও দেখবে, তারাই বুঝতে পারবে আমি কি কথা বলেছি। তারপর আপনারা আমাকে নাস্তিক বলেন না ভালো মানুষ বলেন, সেটা বলতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। দেখেন, এই বাংলাদেশ সর্বদলীয়, সব ধর্ম নিয়ে, সব দল নিয়ে একটা বাংলাদেশ। এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, সবাই, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, সবার এই মত প্রকাশের একটা অধিকার আছে। কিছু কিছু মানুষের কিছু কিছু মতে আমরা অনেক কিছু বুঝতে পারি। যেমন আমাদের এই যে টাকলা স্যার যে বক্তব্য দিয়েছেন, সেজন্য তাকে আমার চ্যানেলের পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে তিনি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্য 100% সঠিক আছে। কিসের ইসলাম ধর্ম? বাংলাদেশে কিসের ইসলাম ধর্ম? আসলে রাইট স্যার, এই যে আপনি বলছেন কিসের ইসলাম ধর্ম, আপনার পিছনে যে বাংলাদেশের সর্বোচ্চ জনগণ আবার খেপে গেল। বাংলাদেশে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে উদ্দেশ্য করে বলে একটু বোঝার চেষ্টা করেন উনি কি বলতে চেয়েছেন। দেখেন, আমরা আগে কি হবে, আগামীতে কি হবে সে বিষয়ে জানতাম না, কিন্তু আমরা বাংলাদেশ কোন ধর্মের দিকে যাচ্ছে বা কি হবে আমরা জানতাম না। কিন্তু আমরা কোনো কিছু ঘটনা হলে সে ঘটনার জন্য আন্দোলন করতাম, তাহলে হয়তো কোনো সমাধান হলে হতো, না হলে নাই। এই যে কোরআন শরীফকে অপমান করা হয়েছে, কিছুদিন আন্দোলন হবে, তারপর শেষ, বিচার হলে হবে, না হলে নাই। আমরা যখন আন্দোলন করতে করতে আমরা ব্যর্থ হয়ে যাব, আর ভালো লাগবে না, তখন আমরা ঘরে বসে থাকব। কিন্তু এই যে টাকলার যে বক্তব্য দিয়েছেন, এই টাকলার বক্তব্যে অনেক কিছু স্পষ্টভাবে প্রকাশ হয়ে গেছে। তিনি বুঝাতে চেয়েছেন যে আগামী বাংলাদেশ কোন ধর্মের দিকে যাচ্ছে, আগামী বাংলাদেশ কি হবে, বা কোন সংবিধানে বাংলাদেশ চলবে। 72 সংবিধানে চলবে। আপনি বলছেন 72, এদেশে 90% মুসলমান মানুষ বলছে 1400 বছর আগের সংবিধানে চলবে। দেখেন টাকলা স্যার, আপনার মতো দু একজন টাকলা যদি চায় যে বাংলাদেশের সংবিধান চেঞ্জ করতে, আমার মনে হয় না পারবে। আর আপনার মতো টাকলা যদি হাজার জন চায় ইসলামকে মুছে ফেলতে, তাহলে আমার মনে হয় না পারবে। কারণ ইসলাম আপনার বাবার না, বা আমারও বাবার না। যতদিন এ পৃথিবী ধ্বংস না হচ্ছে ততদিন ইসলামের বিজয় হবে। কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম বিজয় হবে। ইসলাম আছে, ইসলাম থাকবে। আপনি আপনার সংবিধান আপনি চেঞ্জ করতে পারেন, যে কোনো সময় আপনার সংবিধান চেঞ্জ করতে পারেন। তো আমাদের যে সংবিধান 1400 বছর আগের যে সংবিধান, সে সংবিধান চাইলে একজন মুসলমান কখনো চেঞ্জ করতে পারবে না। আপনি বলেছেন 72 সংবিধান বা আগে বাংলাদেশ কি হবে, এগুলা বলেছেন। আরও শুনেছি যে আপনি বলছেন যে কারো হাতে যদি ফোনে ওয়াজ শুনতে পারো, তাহলে তার হাত থেকে ফোন কেড়ে নিল, তাকে আঘাত করো। ধন্যবাদ স্যার, আপনাকে এমন বক্তব্য দিয়ে আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি যদি এমন বক্তব্য না দিতেন, তাহলে আমরা বুঝতে পারতাম না আগামীতে আমরা কোথায় যাচ্ছি, বা আগামীতে আমরা কার নেতৃত্বে চলবো, আগামী বাংলাদেশ কী হবে, আবার সংবিধান কেমন হচ্ছে। হয়তো সংবিধান আস্তে আস্তে চেঞ্জ হইতো, সরকার হয়তো আস্তে আস্তে চেঞ্জ করতো, আমাদেরকে ঘুমের ওষুধ খাওয়াইয়ে ঘুম পাতিয়ে হয়তো চেঞ্জ হইতো আস্তে আস্তে। কিন্তু এই টাকলা স্যারকে আগে কেউ চিনতো না, আমিও চিনতাম না। আমি একজন মিডিয়া ইউটিউবার হয়ে ওনাকে চিনতাম না, কিন্তু এখন ওনাকে চিনতে পারছি। আর চিনাটা হয়েছে এমনভাবে যে উনি মুসলমানের শত্রু হিসাবে আমি চিনতে পারছি। সিরিয়াসলি, ওনাকে আমি আগে কখনো চিনতাম না। উনি বাংলাদেশে একটা আওয়ামী লীগের কোন পোস্টের মন্ত্রী, সেটা বিষয় না,
চিন্তামি না আমি। তো এখন চিনতে পারছি, ওই যে আপনার ফেসবুকে বলছেন ফেরাউন নমরুদের উত্তরসূরি নাকি, তখন চিনতে পারছি। আর সবচেয়ে চিনতে পারছি উনার মাথায় চুল নাই, টাকলা। সো এই মাথায় চুল নাই, টাকলা মাথা দেখে এরকম কথাবার্তা আসতেই পারে। আর এরকম কথাবার্তা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে ইসলাম, আমাদের দেশে ইসলামটাকে কেউ ধ্বংস না করতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে, এটা 100%, এটা 100% আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এইরকম মন্ত্রী যে দলে থাকে সেই দলে ভাবমূর্তি এমনিতে নষ্ট হয়ে যাবে। দেখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশটাকে সুন্দর করার চেষ্টা করতেছেন, মধ্য আয় দেশ করার চেষ্টা করতেছেন, এমনকি ইউরোপের মতো। কিন্তু আপনি যদি এইরকম টাকলা, এইরকম বুদ্ধি প্রতিবন্ধী লোকজন আপনার পাশে রাখেন, তাহলে আমার মনে হয় না আপনি দেশটাকে উন্নত করতে পারবেন। কারণ এরা তো এমনিতেই টাকলা, ওদের মাথায় চুল নাই, তাহলে ওরা বুদ্ধি পাবে কোথা থেকে? ওদের বুদ্ধি নাই। ওরা শুধু আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে, জনগণের কাছে, ওয়ার্ল্ডের কাছে, মুসলিম জাতির কাছে আপনাকে প্রশ্নবিদ্ধ করে রাখবে। যদি এই মুহূর্তে আপনি তাদেরকে মন্ত্রিত্ব থেকে না সরান, তাহলে আপনার সমালোচনা দেশের মানুষই করবে। তাই এ ধরনের টাকলাওয়ালা, এই ধরনের বুদ্ধি প্রতিবন্ধী মন্ত্রী থেকে সরিয়ে ফেলেন, তাহলে আপনি আগামী দিনের রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা করতেই পারবেন। তা না হলে আপনার জানি না কি হবে। এটা মুসলিম কান্ট্রি, আর মুসলিমরা চায় সব ধর্ম নিয়ে বাঁচুক। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।